আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে হার্টের সুরক্ষা, অর্থাৎ হৃদযন্ত্রের সুরক্ষা। হার্টকে ভালো রাখতে হলে কী কী নিয়ম আপনাকে মেনে চলতে হবে এবং কী উপায়ে আপনি আপনার হার্টকে, আপনার হৃদযন্ত্রকে ভালো রাখতে পারেন এবং হৃদ রোগের বিভিন্ন ঝুঁকি থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারেন। আসলে এখন কী কী বিষয় আপনাকে মেনে চলতে হতে পারে এবং কোন কোন বিষয়গুলো আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা। ভিউয়ার্স, হার্টকে ভালো রাখতে হলে এবং হার্টের সমস্যা থেকে দূরে থাকতে হলে আপনাকে অবশ্যই এমন কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হতে পারে, যে সমস্ত নিয়মগুলো আপনি যদি অবশ্যই মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার হার্টকে আপনি অনেক ভালো রাখতে পারবেন। হৃদরোগের যে ঝুঁকিগুলো রয়েছে সেই ঝুঁকিগুলো থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন। এখন কি কি বিষয় মেনে চলতে হবে সেই বিষয়গুলো হলো, যেমন উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, অতিরিক্ত পর্যায়ে অ্যালকোহল সেবন এবং ধূমপান এবং অতিরিক্ত শারীরিক ওজন বা দৈহিক ওজন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই বেশি বেশি খেয়াল রাখতে হবে এবং এই বিষয়ে অধিক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনার উচ্চ রক্তচাপের কোনো সমস্যা থেকে থাকে, উচ্চ রক্তচাপকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনার যদি অতিরিক্ত মাত্রায় কোলেস্টেরল, যেটি আপনার ক্ষতি করতে পারে, সেটি যদি আপনার বেশি হয়ে থাকে তাহলে সেটিকেও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি যদি অতিরিক্ত পর্যায়ে অ্যালকোহল সেবন করে থাকেন, ধূমপান করে থাকেন এবং আপনার দৈহিক ওজন যদি অধিক হয়ে থাকে, খুব বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই এগুলোকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এমন কিছু জিনিস রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। আর আপনি যদি এই বিষয়গুলোর সতর্কতা অবলম্বন করতে পারেন এবং কিছু নিয়মকানুন মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার হার্টকে আপনি অনেকাংশেই সুরক্ষা দিতে পারবেন এবং হার্টের বিভিন্ন রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন। হৃদযন্ত্রকে আপনি সুস্থ এবং স্বাভাবিক ক্রিয়াকলাপে রাখতে পারবেন এবং আপনি হৃদ রোগের বিভিন্ন ঝুঁকি থেকেও কিন্তু অনেক দূরে থাকতে পারবেন। এছাড়াও কায়িক পরিশ্রম করা, প্রতিদিন নিয়মিত আধা ঘন্টা হাঁটাচলা করা, লিফটের ব্যবহার কম করে সিঁড়ি ব্যবহার করা, তাহলে একটি পর্যায়ে দেখবেন আপনার অনেক সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারছেন। বিশেষ করে হার্টের বা হৃদরোগ থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারছেন। হৃদরোগের বিভিন্ন সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারছেন। ভিউয়ার্স, খাবারের বিষয়েও একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। অর্থাৎ যদি আপনার ক্যালোরি কম খরচ হয় এবং আপনি যদি অতিরিক্ত খাবার গ্রহণ করে থাকেন তাহলে সেটি একটি পর্যায়ে কোলেস্টেরলের সমস্যা কিন্তু হতে পারে এবং কোলেস্টেরলের সমস্যা হলে কিন্তু আপনার ওজন বৃদ্ধি পেতে পারে। এজন্য এদিকেও আপনাকে অনেক সতর্কতা সাথে চলতে হবে। টাটকা শাকসবজি এবং টাটকা ফলমূল এবং কিছু সামুদ্রিক মাছ, যেগুলো আপনার শরীরের পক্ষে খুবই ভালো, বিশেষ করে আপনার হার্টের পক্ষে ভালো, সেই সমস্ত খাবার আপনি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় যোগ করুন। তাহলে দেখবেন যে আপনার খাবারের দিক থেকে আপনার অনেক আপনি উপকৃত হচ্ছেন এবং এই সমস্ত খাবার যেগুলো আপনার ভালো হয়, সেই সমস্ত খাবারগুলো আপনার শারীরিকভাবে যেগুলো আপনার ক্ষতি হয় না এবং আপনার হার্টের পক্ষে ভালো, আপনার হৃদযন্ত্রের জন্য ভালো, সে সমস্ত খাবার কিন্তু আপনাকে বেশি বেশি গ্রহণ করতে হবে এবং আপনার খাদ্য তালিকায় সমস্ত খাবারগুলো যোগ করতে হবে দৈনন্দিনভাবে। আবার এমন কতগুলো খাবার রয়েছে যেগুলো আপনার শরীরের পক্ষে খুবই খারাপ একটি প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আপনার হার্টের পক্ষে খারাপ একটি প্রভাব ফেলতে পারে। যেমন অতিরিক্ত লবণ জাতীয় কিছু খাবার, এছাড়াও রয়েছে কিছু তেল চর্বি, ভাজা পোড়া এবং লাল মাংস, এই সমস্ত খাবার কিন্তু আপনার গ্রহণ করা থেকে আপনাকে অনেক বিরত থাকতে হবে। এছাড়াও অনেক ধরনের কোমল পানীয়, এই সমস্ত খাবার আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। এছাড়াও আপনাকে যে কোনো ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে এবং স্ট্রেস থেকেও আপনাকে দূরে থাকতে হবে। বিশেষ করে যে সমস্ত মানসিক চাপ বা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন আপনার
ক্ষতি হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো থেকে আপনাকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে। বিশেষ করে আপনার হার্টকে সুস্থ রাখতে হলে, আপনার হার্টের বিভিন্ন রোগ ব্যাধি থেকে দূরে থাকতে হলে এই সমস্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আপনি মানসিক প্রশান্তির জন্য নামাজ পড়তে পারেন, প্রার্থনা করতে পারেন। বিশেষ করে আপনার জন্য স্ট্রেসের কারণে, মানসিক চাপের কারণে, অ্যাংজাইটি, ডিপ্রেশনের কারণে যেন আপনার কোনো ক্ষতি না হয় সেদিকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং সতর্কতার সহিত জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স, বয়স 40 বছর পার হওয়ার সাথে সাথে আপনাকে শরীরের দিকে অধিক যত্নবান এবং সতর্ক থাকতে হবে। যদিও বা 40 বছরের আগেই অনেক অল্প বয়স্ক নারী পুরুষের ভিতরেও কিন্তু হার্টের নানা রকম সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এবং হার্টের বিভিন্ন রকম রোগে কিন্তু অল্প বয়সী নারী পুরুষও কিন্তু আক্রান্ত হচ্ছেন। তাই অবশ্যই আপনার শরীরের প্রতি অধিক যত্নবান হবেন আপনি, এবং 40 বছর পার হওয়ার সাথে সাথেই আপনাকে আপনার শরীরের দিকে অবশ্যই বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিশেষভাবে শরীরের প্রতি যত্নবান হতে হবে এবং বিশেষ সতর্কতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়রন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।